ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ বিকাল থেকে শুরু হচ্ছে বর্ষা বিপ্লবের গান শিরোনামের উন্মুক্ত কনসার্ট। বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনে এক মঞ্চে গান শোনাবেন আসিফ আকবর, শিরোনামহীন আর্টসেল, আর্ক, অরপ্রোভাইরাস, অ্যাভয়েড রাফা, কুড়ে ঘর, পারসা মাহজাবিন, সেজান সহ জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো। আয়োজকদের প্রত্যাশা, সঙ্গীতের মাধ্যমে বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে এই আয়োজন। এদিকে দেশে চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে সরকার পুনর্গঠন করেছে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। নতুন বোর্ডে স্থান পেয়েছেন চলচ্চিত্র গবেষক আব্দুর রহমান, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ এবং সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার সহ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত ব্যক্তিত্বরা। পাশাপাশি ছোট পর্দার দর্শকদের জন্য রয়েছে সুখবর। দীর্ঘ বিরতির পর নির্মাতা সালাউদ্দিন লাভলু ফিরেছেন ১২৫ পর্বের ধারাবাহিক ফুলগাঁও নিয়ে। ফুল চাষিদের জীবন, ভালোবাসার সম্পর্ক, সংগ্রাম ও স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন রহমত আলী, রওনাক হাসান, ওয়াহিদা মল্লিক জলি, তুষার খান সহ এক ঝাঁক তারকারা। অন্যদিকে দীর্ঘদিনের এক আলোচিত গুঞ্জনের ইতি টানলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের বাইরে যায়নি। আইপিএলের সময় একসঙ্গে দেখা যাওয়ার পর যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সেটিকে ভিত্তিহীন বলেই উল্লেখ করেছেন তিনি। ব্রেট লির ভাষায়, প্রীতি তখন যেমন তার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। এদিকে এবার নতুন পরিচয় আসছেন বলিউড সুপারস্টার অজয় দেবগান। প্রথমবারের মতো ছোট পর্দার একটি বাস্তব অপরাধ ভিত্তিক অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে। প্রতিটি পর্বে তুলে ধরা হবে বাস্তব অপরাধ তদন্ত এবং রহস্য উদ্ঘাটনের গল্প। নির্মাতাদের বিশ্বাস, ক্রাইম থ্রিলার ঘরানায় অজয়ের দীর্ঘ অভিজ্ঞতা এই অনুষ্ঠানকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।